بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. إخوة الكرام السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের আজকের আলোচনা দীর্ঘদিন পরে ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ রচিত এবং শেখ সালেহ ইবনে ফৌজান হাফিজাহুল্লাহ কর্তৃক ব্যাখ্যাকৃত শারহুস সুন্নাহ থেকে আমরা আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে قال المؤلف رحمه الله والإيمان بالمسيح الدجال। ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ বলছেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা বলির মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে মাসিহ দাজ্জালের প্রতি বিশ্বাস বা মাসিহ দাজ্জাল আত্মপ্রকাশ করবে এই বিশ্বাস পোষণ করা। ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর এই কথার ব্যাখ্যায় শেখ ফৌজান হাফিজাহুল্লাহ বলেছেন মিন উসুলি আহলি সুন্নাতি ওয়াল জামাআহ আল ঈমান বিল মাসিহ দাজ্জাল। আহলে সুন্নাহ ওয়াল জামাআতের মৌলনীতির মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে মাসিহ দাজ্জালের বিষয়ে বিশ্বাস পোষণ করা। ওয়া রাজুলুম মিন বনি আদম, মাসিহ দাজ্জাল সে হবে আদম সন্তানের অন্তর্ভুক্ত একজন। ইয়াখরুজু ফিল ইয়াহুদ ওয়া ইয়াতবাউহুল ইয়াহুদ, সে ইহুদিদের মধ্য থেকেই বের হবে এবং ইহুদিরাই তার অনুসরণ করবে। ওয়া হুয়াল মাহদিয়্যুল্লাযী ইয়ানতাযিরুহুল ইয়াহুদ, এবং মাসিহ দাজ্জালই হচ্ছে সেই মাহদি যে মাহদির অপেক্ষা করছে ইহুদি সম্প্রদায়। লিআন্নাল মাহদি কুল্লুন ইয়াদদাঈহ, কারণ মাহদির বিষয় ও মাহদিহুম হুয়াল মাসিহুদ দাজ্জাল, ইহুদিরাও মাহদির দাবি করে এবং তাদের মাহদি হচ্ছেন তাদের মাহদি হলো মাসিহুদ দাজ্জাল। ওয়াশ-শিআতু ইয়ানতাযিরুনা আল-মাহদি আল-মুখতাফি ফিস সিরদাব, শিয়ারাও মাহদির দাবি করে, তারাও মাহদির অপেক্ষা করে। শিয়া ইয়ানতাযিরুনা আল-মাহদি আল-মুখতাফি ফিস সিরদাবি, তারাও ভূগর্ভস্থ কোনো জায়গায় লুকায়িত মাহদির অপেক্ষা করছে, যেমনটি তারা বলে থাকে কামা ইয়াকুলুনা মিন যুররিয়াতিল হুসাইন রাদিয়াল্লাহু আনহু, যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বংশোদ্ভূত একজন মাহদি আত্মপ্রকাশ করবেন শেষ জামানায়, এবং যিনি বর্তমানে ভূগর্ভস্থ কোনো জায়গায় লুকিয়ে আছেন, আত্মগোপন করে আছেন। وأهل السنة والجماعة ينتظرون المهدي الذي أخبر عنه الرسول صلى الله عليه وسلم في الأحاديث الصحيحة المتواترة في المعنى। এবং আহলে সুন্নাহ ওয়াল জামাআহ তারাও মাহদির অপেক্ষা করছেন, কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাআহ তারা সেই মাহদির অপেক্ষা করছেন যে মাহদি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুতাওয়াতির সনদে, অর্থগত দিক থেকে মুতাওয়াতির বিশুদ্ধ হাদিস বর্ণিত রয়েছে। ওয়া রাজুলুম মিন বাইতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের অন্তর্ভুক্ত একজন ব্যক্তি হবেন, বংশ পরম্পরায় যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের অন্তর্ভুক্ত হবেন। ওয়া মিন আলিল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু, এবং যিনি হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুর পরিবারের বা বংশের অন্তর্ভুক্ত হবেন। ইয়াখরুজু ফি আখিরিজ জামান, যিনি শেষ জামানায় আত্মপ্রকাশ করবেন। ওয়ায়ুবাইউহুল মুসলিমুন, মুসলমানগণ তার কাছে বায়াত গ্রহণ করবে। ওয়াইজাহিদু ফি সাবিলিল্লাহ, এবং তিনি আল্লাহর পথে জিহাদ করবেন। ওয়ায়ামলাউল আরদা আদলান, এবং তখন তার মাধ্যমে পৃথিবী ন্যায় বিচারে পরিপূর্ণ হবে। ওয়ায়ুসাল্লি বিল মুসলিমিন,
তিনি মুসলমানদেরকে নিয়ে সালাত আদায় করবেন ইমাম হয়ে। ওবাইনামা হুম কাযালিক, তিনি মুসলমানদের নিয়ে সালাত আদায়রত থাকবেন এই অবস্থায় বা সালাত আদায় করতে যাবেন এমত অবস্থায় ইয খারাজাল মাসিহুদ দাজ্জাল, এই সময় মাসিহুদ দাজ্জাল আত্মপ্রকাশ করবে। ফালা ইয়াজালুল মুসলিমুনা ফি আনাইম মিনহু হাত্তা ইয়ানজিলা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। মুসলমানরা তখন দাজ্জালকে নিয়ে প্রচন্ড পেরেশানের মধ্যে থাকবেন। এমত অবস্থায় ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম অবতরণ করবেন। ফাহুনাকা মাসিহানি, অতএব এখানে দুইজন মাসিহ হবেন। একজন হবে মাসিহুদ দালালাতি ওয়া হুয়া দাজ্জাল, গুমরাহের মাসিহ, আর সে হলো দাজ্জাল। আর একজন হচ্ছেন মাসিহুল হিদায়াহ, সঠিক হিদায়াতের পথ প্রদর্শনকারী মাসিহ হবেন, এবং তিনি হবেন ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়াল মাসিহুদ দাজ্জাল সুম্মিয়া বিল মাসিহ লিসুরআতি সাইরিহি ফিল আরদ। মাসিহ দাজ্জালকে মাসিহ বলা হয় এই কারণে যে সে খুব দ্রুত পৃথিবী ভ্রমণ করবে, চষে বেড়াবে। লিআন্নাহু ইউহাইয়িউল্লাহু লাহু মিনাল আসবাব মা ইউমাক্কিনুহু মিন সুরআতিস সাইর ফিল আরদ। আল্লাহ আযজা ওয়া জাল্লা তার জন্য সেই উপকরণগুলো সহজ করে দিবেন, যার দরুন বা যার দ্বারা সে খুব দ্রুত পৃথিবী ঘুরে বেড়াতে পারবে, এবং সেটা সে করবে লিল আযা ওয়াল শাররি ওয়াল ফিতনা, মানুষকে কষ্ট দেওয়ার জন্য এবং পৃথিবীতে অনিষ্ট এবং ফিতনা প্রসার করার জন্য। সুম্মিয়া বিদ-দাজ্জাল মিনাদ দাজাল ওয়া হুয়াল কাযিব, দাজ্জালকে দাজ্জাল বলা হয়, নামকরণ করা হয়েছে এই কারণে, এটা দাজাল থেকে। ওয়া হুয়াল কাযিব, দাজাল হচ্ছে, দাজাল শব্দের অর্থ হচ্ছে মিথ্যাচার। আর لأن الدجال هو المبالغ في الدجل وهو الكذب لأنه كذاب। আর সেই দাজ্জাল থেকে দাজ্জাল বলা হয় কারণ দাজ্জাল যে হবে সে চরম মাত্রায় মিথ্যাবাদী হবে, এই কারণে দাজ্জালকে দাজ্জাল বলা হয়। হাত্তা ইন্নাহু ইয়াদদাই আন্নাহু হুয়া আল্লাহ, তার মিথ্যাবাদিতা বা তার মিথ্যাচার এমন পর্যায়ে পৌঁছাবে যে সে নিজেকে আল্লাহ বলে দাবি করবে। ওয়া ইয়াফতাতিনুন নাসু বিসাবাবিহি, মানুষ তার ফিতনার মধ্যে নিপতিত হবে। ইল্লা মান সাব্বাতাহুল্লাহ, তবে আল্লাহ আযজা ওয়া জাল্লা যাকে হিদায়াতের উপরে অটল এবং অবিচল রাখবেন, কেবল তারাই দ্বীনের উপরে, তাওহীদের উপরে অটল এবং অবিচল থাকতে পারবে। ওয়া মাআহু জান্নাতুন ওয়া নার, এই দাজ্জালের সাথে জান্নাত এবং জাহান্নাম থাকবে। ওয়া ইয়ামালু খাওয়ারিকা, এবং সে অদ্ভুত কিছু আচরণ করবে। ওয়া হিয়া খাওয়ারিক শাইতানিয়া লাইসাত কারামাত, যে অদ্ভুত বিষয়গুলো হবে শয়তানি বিষয়, যেটা কোনো কারামাত না। কারামাত যেটা আউলিয়াদের, আল্লাহর ওলিদের থেকে প্রকাশিত হয়, সেটা না, এটা হবে শয়তানের দ্বারা কিছু অদ্ভুত, শয়তানের সাহায্যে সে অদ্ভুত কিছু বিষয় তার থেকে প্রকাশ পাবে। ওয়াইন্নামা হিয়া খাওয়ারিক শাইতানিয়া ইউজরিহা আল্লাহু আলা ইয়াদিহি লিল ফিতনাতি ওয়া ইবতিলাইল ইবাদ, যে অদ্ভুত বিষয়গুলো আল্লাহ আযজা ওয়া জাল্লা তার হাতে প্রকাশ করবেন, এটা মানুষের ফিতনার জন্য, পরীক্ষার জন্য। ইবতিলাইল ইবাদ, বান্দাদেরকে পরীক্ষা করার জন্য। ফাখাতারুহু শাদীদ, দাজ্জালের খাতরা হচ্ছে অত্যন্ত মারাত্মক। ওয়ালিযালিকা হাদ্দাত মিনহুল আম্বিয়া, এ কারণে সকল নবী রাসূলগণ তার সম্পর্কে সতর্ক করেছেন। ওয়া আকসারু মান হাযযারা মিনহু নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সবচেয়ে বেশি তার সম্পর্কে সতর্ক যিনি করেছেন তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আমারানা আন নাস্তাঈযা মিন ফিতনাতিহি ফি সালাতিনা ফি তাশাহুদিল আখির, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন যেন আমরা প্রত্যেক সালাতের শেষ তাশাহুদে যেন এই দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে আশ্রয় প্রার্থনা করি। হাইসু নাস্তাঈযু বিল্লাহি মিন আরবা, যেখানে আমরা
শেষ তাশাহুদে আমরা 4টি বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে এবং জীবন মৃত্যুর ফিতনা থেকে আর মাসিহ দাজ্জালের ফিতনা থেকে। ও ফিতনাতুহু হিয়া আকবরু ফিতনা তাজরি আলা ওয়াজহিল আরদ। দাজ্জালের ফিতনাটাই হবে পৃথিবীর বুকে প্রকাশ পাওয়া সবচেয়ে বড় ফিতনা। পৃথিবীর মধ্যে যত ধরনের ফিতনা দেখা দেবে বা দেখা দিয়েছে তার মধ্যে সবচেয়ে বড় ফিতনা হবে দাজ্জালের ফিতনা। ওয়াল ইয়াযু বিল্লাহ। আমরা এর থেকে আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে আশ্রয় প্রার্থনা করছি। হাযা হুয়াল মাসিহুদ দাজ্জাল। এই হলো মাসিহ দাজ্জালের বিবরণ। ওয়া বাইনামা হুয়া কাযালিক ক্বাদ দায়াকাল মুসলিমিন ওয়া আযাহুম মুমতাহানাহুম ওয়া ইযা বিল মাসিহ ঈসা ইবনে মারইয়াম ইয়ানজিলু মিনাস সামা। যখন দাজ্জাল তার এই ফিতনাগুলো দ্বারা পুরা জমিনবাসীকে একদম পেরেশান করে তুলবে, মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে এবং তার ফিতনার মধ্যে অসংখ্য লোক যখন নিপতিত হবে, এই অবস্থা যখন চলতে থাকবে, যখন মুসলমানদের দাজ্জালের ফিতনার কারণে মুসলমানদের কাছে পুরা বিষয় অত্যন্ত সংকটময় হয়ে যাবে, বিষয়টি সে যখন আযাহুম এবং সে যখন মুসলমানদেরকে ফিতনার মধ্যে ফেলে দেবে, এই সময়ে তখন মুসলমানদের জন্য বিষয়টা অবস্থা খুবই সংকটপন্ন হয়ে যাবে দাজ্জালের এই সব ফিতনার কারণে। ওয়া ইযা বিল মাসিহ ঈসা ইবনে মারইয়াম। তখনই ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আকাশ থেকে অবতরণ করবেন। ফায়াতলুবুদ দাজ্জাল ওয়া ইয়াকতুলুহু। তিনি দাজ্জালকে খুঁজবেন এবং তাকে হত্যা করবেন। ওয়া ইউরিহুল মুসলিমিনা মিনহু। এবং দাজ্জালের ফিতনা থেকে, তার অনিষ্ট থেকে মুসলমানদেরকে তিনি প্রশান্তি এনে দেবেন। ওয়া ইয়াতাওয়াল্লাল আমর। এবং মুসলমানদের বিষয়ে তিনি দেখভাল করবেন। ওয়া ইয়াদিলু ফিল আরদ ওয়া ইয়াতাওয়াল্লা ফিল আমর ওয়া ইয়াতাওয়াল্লাল আমর। এবং মুসলমানদের কর্তৃত্বের অধিকারী হবেন তিনি। তখন মুসলমানদের নেতৃত্ব এবং কর্তৃত্ব তার হাতে আসবে। ওয়া ইয়াদিলু ফিল আরদ। তিনি পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবেন। ওয়া ইয়াকসিরুস সালিব। ক্রুশ ভেঙে দেবেন। ওয়া ইয়াকতুলুল খিনজির। তিনি শূকরগুলো হত্যা করবেন। ওয়ালা ইয়াবকা দীনুন ইল্লা দীনাল ইসলাম। তখন পৃথিবীতে একমাত্র ইসলাম ব্যতীত অন্য কোনো দিন থাকবে না। তাবতুলুল ইয়াহুদিয়্যাতু ওয়ান নাসরানিয়্যাহ ওয়া দিয়ানুল কুফর ওয়ালা ইয়াবকা ইল্লাল ইসলাম। ইহুদি, নাসরানি, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম এবং আরো কুফরি যত ধর্ম আছে সবগুলো বাতিল হয়ে যাবে। একমাত্র ইসলাম ব্যতীত আর কোনো দিনের অস্তিত্ব পৃথিবীতে থাকবে না। ওয়াহকুমু বিশরিয়াতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত দ্বারা তিনি বিচার কার্য পরিচালনা করবেন। ওয়ায়াকুনু তাবিআন লাহু। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হবেন। লিআন্নাহু লা নাবিয়্যা বা'দা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীতে আর নতুন কোনো নবীর আগমন ঘটবে না। ওয়াল মাসীহু ইন্নামা ইয়ানজিলু তাবিআন লির-রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে অবতরণ করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়ে। ওয়া হাকিমান বিশরিআতিহি। শরিয়াতুল ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়ত দ্বারাই তিনি, ইসলামী শরিয়ত দ্বারাই তিনি পৃথিবী পরিচালনা করবেন। হাযা হুয়া মা ইয়াকুনু মিন যুহুরিদ দাজ্জাল ওয়া মিন নুজুলিল মাসীহ। এই হলো দাজ্জালের আত্মপ্রকাশের পরে যা ঘটবে এবং ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের অবতরণের পরে যা হবে। ওয়া সুম্মিয়া ঈসা মাসীহান। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাসীহ বলা নামকরণ করা হয়েছে এই কারণে, কিলা লিআন্নাহু ইয়ামসাহু যাল আহাতি ফায়াবরাউ বিইজনিল্লাহ।
কেউ কেউ বলেছেন যে ঈসা ইবনে মারইয়ামকে মসিহ বলার কারণ হচ্ছে যে তিনি প্রতিবন্ধীদেরকে শরীরে হাত বুলায় দেবেন, এতে করে সে ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। ওয়াহাদা মিন মুজিজাতিহি আলাইহিস সালাতু ওয়াসসালাম, এবং এটা হচ্ছে তার আল্লাহ প্রদত্ত মুজিজা। আন্নাহু ইয়ামসাহু বিয়াদিহি আলাল আ'মা ওয়াল আবরাস ওয়াল আকমাহ ফায়াজুলু মারাদুহু বিমাসহাতিহি। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তাকে দেয়া মুজিজা যে তিনি অন্ধ, তারপরে কুষ্ঠ রোগী এবং জন্মান্ধদের কে তার হাত দ্বারা যখন তাদেরকে মুছে করে দেবেন, তখন তারা ভালো হয়ে যাবে। ফায়াজুলু মারাদুহু বিমাসহাতিহি, তার মুসাহের মাধ্যমে তাদের অসুস্থতা, কুষ্ঠ রোগী ভালো হয়ে যাবে। অন্ধ রোগী তার চক্ষু আল্লাহ ফিরে পাবে। অনুরূপভাবে জন্মান্ধরাও চোখে দেখতে পাবে, চোখের আল্লাহ ফিরে পাবে। ওয়ালিযালিকা সুম্মিয়াল মাসিহা বিমানা আল মাসিহ, এই জন্য ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মসিহ বলা হয়। এখানে মসিহ অর্থ হচ্ছে মাসিহ বা মুসাহকারী। এইটুকু হলো ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর বল ঈমানু বিল মাসিহিদ দাজ্জাল, এই কথার ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর এই কথার পরিপ্রেক্ষিতে শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহর দেয়া ব্যাখ্যা। এই ব্যাখ্যার মাধ্যমে আমরা মোটামুটি মাসিহাদ দাজ্জাল এবং মাসিহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আমরা মোটামুটি একটা পরিচ্ছন্ন ধারণা আমরা এখান থেকে আশা করি পেয়ে গেছি। বিষয়গুলো আরেকটু সুস্পষ্ট করার জন্য আমরা যেটুকু বলছি, আসলে উলামাতুল ইতিকাদে আমরা যখন দাজ্জাল সম্পর্কে আলোচনা করছি, ওইখানে উলামাতুল ইতিকাদে আমরা দাজ্জাল সম্পর্কে যখন আলোচনা করছি, আশা করছি যে ওইখানে আমরা বেশ বিস্তারিত আলোচনা করেছি। আশা করি আমাদের লিসনাররা সেটা শুনছেন এবং ওইখান থেকে দাজ্জাল সম্পর্কে মোটামুটি আরো বিস্তারিত ধারণা পেয়েছেন। আর এখানেও শেখ ফৌজান হাফিজাহুল্লাহ দাজ্জাল সম্পর্কে এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে মোটামুটি স্পষ্ট আলোচনা করেছেন। এখান থেকেও এই মাসিহুদ দাজ্জাল এবং মাসিহ ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাওয়া যায়। তারপরেও এখানে যে বিষয়গুলো আসছে, সেই বিষয়গুলোর আলোকে আমরা দুই একটি বিষয় বলতে চাই। এই আলোচনা থেকে আমরা যেটুকু জানলাম যে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের অন্যতম বিশ্বাস হলো, তারা এই বিশ্বাস পোষণ করেন এবং এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের মূলনীতি যে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াত এই বিশ্বাস পোষণ করেন যে শেষ জামানায় মাসিহুদ দাজ্জাল আত্মপ্রকাশ করবে এবং সে হবে ইহুদি সম্প্রদায়ভুক্ত। ইহুদিরাই তার বেশিরভাগ ইহুদিরাই তার অনুসারী হবে এবং এই মাসিহুদ দাজ্জাল হলো ইহুদিদের সেই যে মাহদির অপেক্ষা তারা করছে, বহুল প্রতীক্ষিত মাহদি। তো তাদের কাছে, ইহুদিদের কাছে মাহদি হলো দাজ্জাল। এই দাজ্জালের প্রতীক্ষাই তারা করছে। মাহদি, এখানে 2-3টা বিষয় আমাদের সামনে এই আলোচনা থেকে আসছে। একটা হচ্ছে মাহদি, একটা হচ্ছে মাসিহুদ দাজ্জাল এবং আরেকটা বিষয় হচ্ছে মাসিহ ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রথমত আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের কাছে এই 3টি বিষয় সম্পূর্ণ ভিন্ন ভিন্ন। মাসিহ দাজ্জাল একটা বিষয়, মাহদি তিনি আরেকজন, এবং ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আরেকজন। মানে 3টা ভিন্ন ভিন্ন বিষয় আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের নিকট। কিন্তু ইহুদিদের কাছে দাজ্জাল এবং মাহদি একই বিষয়। দাজ্জালই হচ্ছে তাদের কাছে তাদের বহুল প্রতীক্ষিত মাহদি। সুতরাং তাদের কাছে দাজ্জাল এবং মাহদি একই বিষয়।
এবং এখানে এই শেখ ফৌজান হাফিজাহুল্লাহর আলোচনা থেকে আরেকটা বিষয় জানা গেল, এই শিয়াদের কাছে মাহদী হচ্ছেন, তারাও কিন্তু মাহদীর অপেক্ষা করছে, আগমনের অপেক্ষায় আছে। তো তাদের মাহদী হচ্ছেন যিনি, তাদের বিশ্বাস অনুযায়ী, শিয়াদের বিশ্বাস হচ্ছে যে তিনি ভূগর্ভস্থ কোনো জায়গায় লুকিয়ে আছেন। এটা হচ্ছে মাহদী সম্পর্কে শিয়াদের আকীদা। আহলে সুন্নাহ ওয়াল জামাতের কাছে তিনটি বিষয় সম্পূর্ণ ভিন্ন। মাসিহ আদ-দাজ্জাল হবে আল আওয়ার, আল কাযযাব, যার দুই চোখের মধ্যখানে কাফ ফা রা এই তিনটি অক্ষর লেখা থাকবে। মুওয়াহ্হিদিনরা সেটা পড়তে পারবে, যদিও তারা সাধারণত আনপড় হয়ে থাকে, তারপরেও এইটুকু তারা পড়তে পারবে, যারা আল্লাহর একত্বে বিশ্বাসী প্রকৃত মুসলিম যারা। এবং আহলে সুন্নাহ ওয়াল জামাত এই বিশ্বাস পোষণ করেন যে একজন মাহদী আত্মপ্রকাশ করবেন কিয়ামতের আগে, এবং যিনি হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের মধ্য থেকে একজন, যার নাম হবে মুহাম্মদ এবং তার পিতার নাম হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার যে নাম ছিল সেটা, অর্থাৎ আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এবং আহলে সুন্নাহ ওয়াল জামাতরা এই বিশ্বাস পোষণ করেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশ থেকে অবতরণ করবেন এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত অনুসরণ করবেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত অনুসরণ করেই তিনি পৃথিবী পরিচালনা করবেন, মুসলমানদের নেতৃত্ব দেবেন, গোটা পৃথিবীর নেতৃত্ব দেবেন, এবং তার সময়ে পুরো পৃথিবী ইনসাফে পরিপূর্ণ হবে। শুধু ন্যায় বিচার আর ন্যায় বিচার থাকবে, যেখানে কোনো অন্যায়, অত্যাচার, জুলুম, শোষণ এগুলা কিছুই থাকবে না। ইহুদি, নাসরা এবং ইহুদি, খ্রিস্টান বা অন্য কোনো ধর্মের অস্তিত্ব তখন পৃথিবীতে থাকবে না, শুকর থাকবে না, ক্রুশ থাকবে না, এই সব কিছু তিনি নিশ্চিহ্ন করে দেবেন। শুধুমাত্র একটা দিনই থাকবে আল্লাহর পৃথিবীতে, সেটা হচ্ছে দ্বীন ইসলাম। আহলে সুন্নাহ ওয়াল জামাতগণ অত্যন্ত সুদৃঢ়ভাবে এই বিশ্বাসগুলো পোষণ করেন, এবং এই বিশ্বাস পোষণ করা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের মূলনীতি। তো মসিহুদ দাজ্জাল, দাজ্জালের আত্মপ্রকাশ, এটা হচ্ছে কিয়ামতের বড় যে আলামত বা সাইন গুলো আছে, সেই সাইনগুলোর মধ্যে অন্যতম একটি সাইন হচ্ছে দাজ্জালের আত্মপ্রকাশ। কিয়ামতের যতক্ষণ পর্যন্ত 10টি বড় সাইন প্রকাশিত না হবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। এবং সেই 10টি সাইনের মধ্যে, আলামতের মধ্যে একটি আলামত হচ্ছে দাজ্জালের আত্মপ্রকাশ। তো কিয়ামতের সাইনগুলোর মধ্যে আসলে মেজর, কিয়ামতের সাইনগুলো দুই ভাগে বিভক্ত, যেটা আমরা ইতিমধ্যে অনেকবার আলোচনা করেছি। একটা হচ্ছে আলামাত সুগরা এবং কিছু হলো আলামাত কুবরা। কিছু হলো মানে মাইনর সায়েন্স বা ছোট আলামতগুলো, আর কিছু হলো মেজর সায়েন্স বা বড় আলামত। উলামায়ে কেরামরা কেউ কেউ এটাকে আবার 3 ভাগে, এই যে কিয়ামতের আলামতগুলোকে 3 ভাগে বিভক্ত করেছেন কেউ কেউ। তো যারা 3 ভাগে বিভক্ত করেছেন তারা তৃতীয় আরেকটা বিষয় বলেছেন, সেটা হচ্ছে আলামত, যে মানে মিডিয়াম আলামত যেগুলা, বা মধ্যম, কিছু হলো ছোট আলামত, কিছু হলো মধ্যম মানে মানে আলামত, এবং কিছু হচ্ছে বড় আলামত। তো স্মল, মিডিয়াম এবং মেজর।
কিন্তু প্রকৃতপক্ষে আসলে যে যারা বলেছেন যে কিছু মাঝারি ধরনের কিছু আলামত থাকবে, আসলে ওই মাঝারি ধরনের বিশেষ কোনো আলামত নেই, বরং হচ্ছে ওইগুলা হচ্ছে মূলত আম, কি যেটা আহ, ছোট আলামত গুলারই একটু ভিন্নভাবে এইগুলার আত্মপ্রকাশ, কিংবা বড় আলামত গুলোর পূর্বাভাস। তো এই মাঝারি মানের আলামত গুলো হয় ছোট আলামত গুলার অন্তর্ভুক্ত, কিংবা বড় আলামত গুলোর পূর্বাভাস, এই দুইয়ের এক। যে কারণে বেশিরভাগ ওলামায়ে কেরামরা আশরাতুস সাআহ বা কিয়ামতের আলামত গুলোকে তারা দুই ভাগেই ভাগ করেছেন। যে এক প্রকার হচ্ছে আলামতে সুগরা বা ছোট আলামত, আর এক প্রকার হলো আলামতে কুবরা বা বড় আলামত। তো কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত না বড় 10টি আলামত প্রকাশিত হবে, সাইন প্রকাশিত হবে। এর মধ্যে এই বড় 10টি আলামত গুলো হচ্ছে খুরুজুদ দাজ্জাল, দাজ্জালের আত্মপ্রকাশ, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের আকাশ থেকে অবতরণ। 3 নম্বর হচ্ছে ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ। 4 নম্বর হচ্ছে পূর্বাঞ্চলে একটা ভূমিধস। 5ম হচ্ছে পশ্চিমাঞ্চলে একটা ভূমিধস। 6ষ্ঠ হচ্ছে জাজিরাতুল আরব উপদ্বীপে একটা বড় ধরনের ভূমিধস। 7ম হচ্ছে আম, পশ্চিম দিক থেকে সূর্য উদয়। 8ম হচ্ছে একটা অদ্ভুত ধরনের প্রাণীর আবির্ভাব। 9ম হচ্ছে একটি ধোঁয়ার আবির্ভাব। এবং 10ম হচ্ছে আগুন, একটি আগুন বের হবে, যে আগুন মানুষকে আরদে মাহশারের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। এখন ধোঁয়া আগে বের হবে না সেই আগুন বের হবে আগে, এর মধ্যে উলামায়ে কেরামদের ইখতিলাফ আছে, ভিন্ন মত আছে। কেউ বলেছেন যে আগে আগুন বের হবে, কেউ বলেছেন যে আগে ধোঁয়া বের হবে। তবে বেশিরভাগেরই অভিমত হচ্ছে যে আগুনটাই সর্বশেষ। 10টি মেজর আলামতের মধ্যে আগুনটা হচ্ছে সর্বশেষ আলামত, এবং সর্বপ্রথম আলামত হচ্ছে 10টি আলামতে কুবরার মধ্যে সর্বপ্রথম আলামতে কুবরা হচ্ছে খুরুজুদ দাজ্জাল বা দাজ্জালের আত্মপ্রকাশ। তো এই দাজ্জালের বৈশিষ্ট্য নিয়ে আমরা লুমায়াতুল ইতিকাদ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি, এবং সেই আলোচনা এবং এখানে শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলোর জিস্ট হচ্ছে যে মানুষকে পরীক্ষায় ফেলার জন্য, তাদেরকে ফিতনার মধ্যে ফেলার জন্য আল্লাহ আযজা ওয়া জাল দাজ্জালকে কিছু শক্তি দেবেন। তার সাথে বাহ্যিকভাবে জান্নাত বা জাহান্নাম থাকবে, এবং আরো বেশ কিছু অদ্ভুত কার্যকলাপ সে করার ক্ষমতা পাবে, যেগুলো দেখে অনেক মানুষ ঈমান হারা হবে, তার ফিতনার মধ্যে নিপতিত হবে। সে নিজেকে ইলাহ বলে দাবি করবে, সে নিজেকে রাব্বুল আলামিন বলে দাবি করবে, এবং তার বেলকিবাজি দেখে অনেকেই তাকে সত্যবাদী মনে করে তাকে বিশ্বাস করবে, তাকে রব স্বীকার করবে, তাকে ইলাহ স্বীকার করে নেবে। সে হত্যা করবে, আবার নিহত ব্যক্তিকে জীবিত করে তুলবে, এবং সে নিজে মারতেও পারে, বাঁচাতেও পারে, জীবনদান করতে পারে, এই দাবি করে নিজেকে ইলাহ বলে দাবি করবে।
অনেকেই তার এই বিষয়গুলো দেখে তাকে ইল্লাহ বলে মেনে নেবে। তো তার ফিতনা হবে পৃথিবীর বুকে সবচেয়ে বড় ফিতনা। এই ফিতনা থেকে তারাই বাঁচতে পারবে যাদেরকে আল্লাহ আজ্জা ওয়া জাল রক্ষা করবেন। দাজ্জালের ফিতনা এত ভয়ঙ্কর ফিতনা যে এই ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা, এই ফিতনা সম্পর্কে সকল নবী রাসূলগণ তাদের উম্মতকে সতর্ক করেছেন, দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেছেন। এবং সবচেয়ে বেশি দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন তারা যেন প্রত্যেক তাশাহুদে শেষ বৈঠকে তারা ৪ টি বিষয় থেকে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে আশ্রয় প্রার্থনা করে। এর মধ্যে একটি বিষয় হচ্ছে মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। মাসিহিদ দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে আশ্রয় প্রার্থনা করে। কারণ দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর সাহায্য ছাড়া বাঁচার অন্য কোনো উপায় নেই। এর জন্য আগে থেকেই আমাদের প্রত্যেক সময়, প্রত্যেক দিন, প্রত্যেক সালাতের শেষে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে দাজ্জালের ফিতনা থেকে নাজাত চাইতে হবে, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। তো আরেকটি বিষয়, এই যে আলামতে বা বড় আলামতগুলো কিয়ামতের যে সাইনগুলো, সেই সাইনগুলোর মধ্যে আমরা জানলাম যে প্রথম আলামত হচ্ছে দাজ্জালের আত্মপ্রকাশ। দাজ্জালের আত্মপ্রকাশের আগে অবশ্যই ইমাম মাহদী আত্মপ্রকাশ করবেন। যদিও কিন্তু মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশটা এটা কিয়ামতের বড় 10টি আলামতের অন্তর্ভুক্ত না। দাজ্জালের আত্মপ্রকাশের আগেই তিনি কিছু আগেই তিনি আত্মপ্রকাশ করবেন। আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা হলো মাহদী তিনি হবেন, তার বিষয়ে হাদিসে বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস থেকে জানা যায় যে একজন মাহদী আত্মপ্রকাশ করবেন যখন মানুষের মধ্যে, মুসলমানদের মধ্যে ইখতিলাফ, মতপার্থক্য প্রচণ্ডভাবে দেখা দেবে। যখন মুসলমানদের কোনো আমির থাকবে না, তাদের কোনো ইমাম থাকবেন না, তাদের কোনো জামায়াত থাকবে না, তখন ওই মুহূর্তেই, সেটাও কাবলাল কিয়ামা, এবং অবশ্যই দাজ্জালের আত্মপ্রকাশের আগে, যখন মুসলমানরা দিক বিদিক ছোটাছুটি করবে, তাদের কোনো আমির থাকবে না, জামাত থাকবে না, ইমাম থাকবেন না, তাদের মধ্যে মতপার্থক্য অনেক বেশি, অনেক বেড়ে যাবে। তারা বিভিন্ন ফিরকায় বিভক্ত হয়ে যাবে। তখন তিনি মক্কাতে আত্মপ্রকাশ করবেন। মানুষ যখন তিনি আত্মপ্রকাশ করবেন মক্কাতে, হারামে, মানুষ তার কাছে ছুটে আসবে, তার কাছে বায়াত নেবে এবং তার নেতৃত্বে তারা বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। এই মাহদী যিনি হবেন তাকে আল্লাহ আজ্জা ওয়া জাল এক রাতের মধ্যেই প্রস্তুত করবেন। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যে কথাটি বলা হয়েছে, ইউসলিহুল্লাহু ফি লাইলা, মুসনাদে আহমদ এবং ইবনু মাজার হাদিস, এটা আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মাহদী সম্পর্কে, ইউসলিহুল্লাহু ফি লাইলা, এক রাতের মধ্যেই আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাকে একদম ঠিকঠাক করে দেবেন, মানে প্রস্তুত করে দেবেন। এখন এই ইউসলিহুল্লাহ, তাকে প্রস্তুত করা বা তাকে ঠিকঠাক করে দেয়া, এই কথাটির অর্থ কি?
এ বিষয়ে উলামায়ে কেরামদের মধ্যে যদিও কিছুটা দ্বিমত আছে। কেউ বলেছেন যে তার দ্বীনি বিষয়গুলো আল্লাহ আযজা ওয়া জাল্লা এক রাতের মধ্যেই ঠিক করে দেবেন। আর কেউ কেউ বলেছেন যে ওয়ালায়াত বা মানুষের নেতৃত্ব দানের জন্য তাকে প্রস্তুত করে দেবেন। ইউসলিহুল্লাহ মানে তাকে প্রস্তুত করে দেয়া বা তাকে ঠিকঠাক করে দেয়া। এই বিষয়ে দুটি মত। একটি অভিমত হচ্ছে যে তার দ্বীনের বিষয়গুলো আল্লাহ আযজা ওয়া জাল্লা এক রাতের মধ্যে ঠিক করে দেবেন। আর কেউ কেউ বলছেন যে তাকে ওলায়াতের জন্য বা নেতৃত্ব দানের জন্য প্রস্তুত করে দেবেন এক রাতের মধ্যে। এর মধ্যে দ্বিতীয় অভিমতটাই বেশিরভাগ উলামায়ে কেরামদের, এবং এটি অধিকতর গ্রহণযোগ্য যে আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে নেতৃত্ব দানের উপযোগী করে দেবেন এক রাতের মধ্যে, এবং তিনি হবেন হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর বংশধর। তার নাম হবে মুহাম্মদ এবং তার পিতার নাম হবে আব্দুল্লাহ। বিশুদ্ধ এবং হাসান পর্যায়ের হাদিসের মধ্যে তার সম্পর্কে অনেক বিবরণ বর্ণিত আছে, এবং মাহদী সম্পর্কে বর্ণিত হাদিস প্রায় 40-এর কাছাকাছি। যে কারণে ইমাম মাহদীর আত্মপ্রকাশের বিষয়টাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। যদিও এ সম্পর্কিত হাদিসগুলো সবগুলো মুতাওয়াতির না, কিন্তু বিভিন্নভাবে বর্ণিত হাদিসগুলা যদিও মানে সনদের দিক থেকে যদিও কিনা মুতাওয়াতির নাই হয়, তথাপি অর্থগত দিক থেকে এই সম্পর্কে বর্ণিত হাদিসগুলোকে মুতাওয়াতির বলা যায়। তো এই হাদিসগুলো থেকে এই বিষয়টা স্পষ্টভাবে জানা যায় যে শেষ জামানায় দাজ্জালের আত্মপ্রকাশের কিছু আগে মাহদী আত্মপ্রকাশ করবেন, এবং তিনি যখন মুসলমানদের নেতৃত্ব দিয়ে যাবেন, এই সময় এক পর্যায়ে হঠাৎ করে কোনো একজন আওয়াজকারীর আওয়াজ শোনা যাবে, ইন্নাদ দাজ্জাল খালফাকুম ফি আহলিকুম ওয়া আওলাদিকুম আও ফি আমওয়ালিকুম। ইমাম মাহদীর আত্মপ্রকাশের পর যখন তিনি মুসলিম উম্মাহকে সঠিকভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, এটা চলাকালীনই এক পর্যায়ে একটা সময়ে হঠাৎ করে একজন আওয়াজকারীর আওয়াজ শোনা যাবে। সে ডেকে বলবে যে দাজ্জাল তোমাদের পিছনে, তোমাদের আহলে, তোমাদের পরিবারে, তোমাদের সন্তানের মধ্যে এবং তোমাদের সম্পদের মধ্যে আত্মপ্রকাশ করেছে, তোমাদের সম্পদের উপরে, তোমাদের পরিবারের উপরে হানা দিয়েছে। এই আওয়াজ শোনার পরে মানুষ একদম হতবিহ্বল হয়ে পড়বে। প্রত্যেকে তার ঘরের দিকে ছোটাছুটি করবে যে তার পরিবারের অবস্থা, তার ঘরের অবস্থা, তার সম্পদের অবস্থা সব ঠিক আছে কিনা সেটা দেখার জন্য। তো মূল কথা হচ্ছে যে ইমাম মাহদীর যখন তিনি মুসলিম উম্মাহকে নেতৃত্ব দিয়ে যাবেন, তার সময়ে দাজ্জাল আত্মপ্রকাশ করবে, এবং তার মাহদীর আত্মপ্রকাশের পরেই দাজ্জালের আবির্ভাব হবে, দাজ্জাল আত্মপ্রকাশ করবে। মাহদীকে মাহদী কেন বলা হয়? মাহদী শব্দের অর্থ হচ্ছে হিদায়াত প্রাপ্ত। তো এই যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যিনি হবেন হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুর বংশধর, তাকে মাহদী বলার কারণ হচ্ছে যে আল্লাহ আযজা ওয়া জাল তাকে সঠিক পথ প্রদর্শন করবেন, তিনি হবেন হিদায়াত প্রাপ্ত, এবং মুসলমানদের নেতৃত্ব দানের জন্য আল্লাহ আযজা ওয়া জাল তাকে এক রাতের মধ্যে তৈরি বা প্রস্তুত করে দেবেন। তো যেহেতু তিনি হবেন হিদায়াত প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে, এই কারণেই তাকে মাহদী বলা হয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস
যে তিনি জন্ম লাভ করবেন কিয়ামতের পূর্বে। পক্ষান্তরে মাহদী সম্পর্কে শিয়াদের ধারণা হলো যে ইনি হচ্ছেন তাদের সেই যে 12 জন ইমাম, যে 12 জন ইমামে তারা বিশ্বাস করে, এবং তাদের বিশ্বাস হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, বিশেষ করে হাসান এবং হুসাইনের বংশধর 12 জন ইমাম হবেন, এবং এদের প্রত্যেকে হবেন মাসুম বা নিষ্পাপ। তো সেই শিয়াদের যে ইসনা আশারি ফিরকা, যেটা বা 12 ইমামে বিশ্বাসী যারা, যেহেতু শিয়াদের মধ্যে অনেকগুলো ফিরকা আছে, সাইদিয়া আছে, ইমামিয়া আছে, এর মধ্যে ইসনা আশারিয়া যে ফিরকাটা, এদের আকীদাই হচ্ছে সবচেয়ে ভয়াবহ। তো এই যারা 12 ইমামে বিশ্বাস করে এবং ইমামদের সম্পর্কে তারা এই বিশ্বাস পোষণ করে যে এই ইমামদের প্রত্যেকেই নিষ্পাপ। এই 12 জন ইমামের মধ্যে তাদের বিশ্বাস অনুযায়ী প্রথম ইমাম হচ্ছেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। আর এই 12 জনের মধ্যে সর্বশেষ বা 12 নম্বর ইমাম হচ্ছেন সেই মাহদী, যে মাহদীর প্রতীক্ষা তারা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী, হাদিস থেকে আমরা জানতে পারি যে ওই ইমামের, মাহদীর নাম হবে মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ, এবং মুহাম্মদ এবং তার পিতার নাম হবে আব্দুল্লাহ। কিন্তু শিয়ারা যে মাহদীতে বিশ্বাস করে, তাদের বিশ্বাস অনুযায়ী সে মাহদীর নাম হচ্ছে মুহাম্মদ ইবনুল হাসান আল আসকারি, মুহাম্মদ ইবনুল হাসান। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস হলো যে ওই মাহদীর নাম হবে মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ। এটা হচ্ছে অন্যতম পার্থক্য শিয়াদের মাহদীর মধ্যে এবং শিয়াদের দাবিকৃত মাহদী এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দাবিকৃত মাহদীর মধ্যে। তো এই বিষয়টা স্পষ্ট এবং পরিষ্কার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মাহদীর যে নাম বলা হয়েছে, শিয়ারা তার ওই নামে বিশ্বাস করে না। তাদের বিশ্বাস হচ্ছে যে তাদের মাহদীর নাম হবে মুহাম্মদ ইবনুল হাসান। আর আহলুস সুন্নাতের বিশ্বাস হচ্ছে ওই মাহদীর নাম হবে মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ। এই ইসনা আশারি শিয়াদের, এই ইসনা আশারি ফিরকার আরেকটা বিশ্বাস হলো যে প্রথমত নামের ক্ষেত্রে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিপরীত বিশ্বাস পোষণ করে যে তার নাম হবে মুহাম্মদ ইবনুল হাসান। এবং আরো ভয়াবহ এই সম্পর্কে তাদের আরো যে ভয়াবহ যে আকীদাটা হচ্ছে, তাদের বিশ্বাস যে এই মাহদী তিনি 255 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। হ্যাঁ, তিনি জন্মগ্রহণ করেছেন 255 হিজরিতে এবং এখন পর্যন্ত তিনি পৃথিবীতে আছেন। এখন পর্যন্ত তিনি পৃথিবীতে আছেন। ভূগর্ভস্থ কোনো জায়গায় তিনি আত্মগোপন করে আছেন। এটা হচ্ছে মাহদী সম্পর্কে শিয়াদের বিশ্বাস, যে তিনি মুহাম্মদ ইবনুল হাসান আল আসকারি, তিনি 255 হিজরিতে জন্মগ্রহণ করেছেন এবং সেই থেকে নিয়ে অদ্যাবধি এখন পর্যন্ত তিনি পৃথিবীতে আছেন। ভূগর্ভস্থ কোনো জায়গায় তিনি আত্মপ্রকাশ করে আছেন এবং কিয়ামতের আগে তিনি ভূগর্ভস্থ কোনো জায়গায় তিনি আত্মগোপন করে আছেন। কিয়ামতের পূর্বে তিনি আত্মপ্রকাশ করবেন এবং তিনি হবেন পৃথিবীর বুকে সর্বশেষ ইমাম। এটা হচ্ছে তাদের বিশ্বাস, শিয়াদের বিশ্বাস। তো এবং এটা ইসনা আশারি, শিয়াদের যে ইসনা আশারি ফিরকা, সেই ফিরকার বিশ্বাস। অবশ্য যায়দিয়া, ইমামিয়া বা অন্যান্য শিয়াদের অন্যান্য ফিরকাগুলো এরকম বিশ্বাস পোষণ করে না। আমাদের বিশ্বাস হচ্ছে যে তিনি এখনো জন্মগ্রহণ করেননি, কিংবা করছেন কিনা আমরা জানি না। তবে দাজ্জালের আত্মপ্রকাশের আগে তার আত্মপ্রকাশ ঘটবে, তিনি পৃথিবীতে আত্মপ্রকাশ করবেন।
কিন্তু আমরা কোনোভাবেই এই বিশ্বাস পোষণ করি না যে তিনি ভূগর্ভস্থ কোনো জায়গায় আত্মগোপন করে আছেন, কিংবা অনেক আগে তার জন্ম হয়ে গেছে। এরকম কোনো বিশ্বাস আহলে সুন্নাহ ওয়াল জামাতরা পোষণ করেন না। এবং এই ধরনের কোনো বিশ্বাস পোষণ করা, এটা হচ্ছে এই যে তিনি আগে 255 হিজরিতে আত্মপ্রকাশ করেছেন, ভূগর্ভস্থ কোনো জায়গায় আত্মগোপন করে আছেন, এই বিশ্বাসগুলো বাতিল। আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাসের সম্পূর্ণ পরিপন্থী। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত এ সম্পর্কে বর্ণিত যে আহাদিসগুলো আছে, সেই আহাদিসগুলোর সম্পূর্ণ পরিপন্থী। তো আলা কুল্লি হাল, ইমাম মাহদির আত্মপ্রকাশটা এটা আশরাতুস সাআ আল কুবরার মধ্যে পড়ে না। 10টি যে বড় বড় মেজর যে সাইনগুলো আছে, সে সাইনগুলোর মধ্যে না। মেজর সাইনগুলোর মধ্যে প্রথম সাইন হচ্ছে দাজ্জালের আত্মপ্রকাশ। এটা হচ্ছে মেজর সাইন। এরপরে যে বিষয়টা, যে আমরা এই বিশ্বাস পোষণ করি যে অবশ্যই তিনি রাসূলুল্লাহ, মাহদী যিনি হবেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের মধ্যে হবেন, এবং মুসলমানরা তার কাছে বায়াত নেবে, বায়াত গ্রহণ করবে। তিনি মুসলমানদের ইমাম হবেন, মুসলমানদের নেতৃত্ব দেবেন। এই বিষয়গুলোতে আমরা বিশ্বাস পোষণ করি। কিন্তু আমরা এই দাবি করি না যে তিনি মাসুম হবেন, সম্পূর্ণ নিষ্পাপ হবেন। এরকম বিশ্বাস কেবলমাত্র আমরা নবীদের ক্ষেত্রেই পোষণ করি। যেহেতু মাহদী আলাইহিস সালাম বা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ যার নাম হবে, তিনি কোনো নবী হবেন না। সুতরাং তার সম্পর্কে মাসুম হওয়ার বা নিষ্পাপ হওয়ার দাবি আহলে সুন্নাহ ওয়াল জামারা করেন না। আমরা বিশ্বাস করি যে তিনি হবেন মাহদী, হিদায়াত প্রাপ্ত, সঠিক পথপ্রাপ্ত, আল্লাহর পক্ষ থেকে সঠিক পথপ্রাপ্ত। এই বিশ্বাস আমরা পোষণ করি, এবং এটাই হচ্ছে সঠিক বিশ্বাস। তো এই হলো মাহদী সম্পর্কে কথা। দাজ্জাল সম্পর্কে ইতিমধ্যে আমরা জেনে গেছি যে তার দাজ্জাল বা তার ফিতনা বা তার কাযিব, তার মিথ্যাচারটা হবে চরম মাত্রার। মানে তার থেকে বড় মিথ্যাবাদী আর কেউ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে একটি বিষয় আমি মনে নেই যে বিষয়টা আমি আলোচনা করেছি কিনা, যে দাজ্জালের এক্সিস্টেন্স এই দুনিয়াতে এখন আছে কিনা, এই বিষয়ে কিছুটা মতপার্থক্য আছে উলামায়ে কেরামদের মধ্যে। এটা জাস্ট জেনে রাখা ভালো, কারণ হঠাৎ করে কিছু শুনে যেন আমরা শক না হই, বিপরীত কিছু শুনলে যেন শক না হই, এর জন্য জেনে রাখা ভালো। এ বিষয়ে কিন্তু উলামায়ে কেরামদের মধ্যে কিছুটা দ্বিমত আছে। যদিও সহিহ মুসলিমের হাদিসে এই বিষয়টা স্পষ্ট যে একজন সাহাবী তিনি একটি দ্বীপের মধ্যে বন্দী অবস্থায় দাজ্জালের দেখা পেয়েছেন, এবং তিনি দাজ্জালের যে বিবরণ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবরণের সাথে সেটা মিলে যায়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী দেখে এসে যে বিবরণ দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে সত্যায়ন করেছেন। সহিহ মুসলিমের এই হাদিস থেকে এই বিষয়টা জানা যায়। তো তা থেকে প্রমাণিত হয় যে দাজ্জালের এক্সিস্টেন্স আছে এই মুহূর্তে, যে এই মুহূর্তে পৃথিবীতে দাজ্জাল আছে। যদিও সে আত্মপ্রকাশ করেনি, কিয়ামতের পূর্বে সে আত্মপ্রকাশ করবে। তো কিন্তু ওই যে উলামায়ে কেরামদের কেউ কেউ বিষয়ে দ্বিমত পোষণ করেছেন। তারা বলেছেন যে সহিহ মুসলিমের এই হাদিসটা এটা হচ্ছে শায, বা এটা একটা একদম মানে এক্সেপশনাল একটা কি
এক্সেপশনালও না, আসলে মেইনলি যে এই হাদিসের মানে সমর্থনে বা এই রিওয়ায়াতটা হচ্ছে এমন একটা রিওয়ায়াত যে তার সমর্থনে জোরালো অন্য কোনো বর্ণনা পাওয়া যায় না। তো এইটুকুই তারা বলেছেন। এরপরে সাথে তারা এটুকুও বলেছেন যে তাহলে এই যে রাসূল সাল্লাল্লাহু যে সাহাবী দেখলেন বন্দী অবস্থায় দাজ্জালকে, তার যে বিবরণ দিলেন সেই বিবরণকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যায়ন করলেন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবরণ তার এই বিবরণের সাথে মিলে গেল। এই যে বিষয়টা, এই বিষয়টাকে কিভাবে তারা দেখেন? তারা বলেছেন যে এটা আল্লাহ আযজা ওয়া জাল্লা একটা আয়াত বা একটা নিদর্শন দেখিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাজ্জাল সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিবরণ দিয়েছেন সেটাকে আরো বেশি বিশ্বাসযোগ্য হওয়ার জন্য বা এটাকে সত্যায়ন করার জন্য একটা আয়াত বা একটা নিদর্শন ওই সাহাবীকে আল্লাহ আযজা ওয়া জাল্লা দেখিয়েছেন বা ওই সাহাবীর সামনে এটা প্রকাশ করেছেন। তারা হাদিসের ব্যাখ্যাটা ওইভাবেই যে তার এই দেখাটা লিদ্দালালা আলা সিদকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছেন ওই কথাটাকে যে সত্য, ওই কথাটা যে সত্য তার একটা প্রমাণ হিসেবে এটা দেখিয়েছেন। সহিহ মুসলিমের হাদিসে যে বর্ণনাটা এসেছে বা যে ঘটনা আসছে এটি। তো আ কেউ ইবনে সাঈদ বা ইবনে সাইয়াদকে দাজ্জাল মনে করেছেন বা যে হাদিসগুলোতে ইবনে সাঈদ বা ইবনে সাইয়াদ সম্পর্কে এসেছে মদিনার কোনো এক প্রান্তে তাকে দেখা গেছে ইবনে সাঈদ বা ইবনে সাইয়াদের ঘটনা নামে যেটা যে কিসসা হিসেবে হাদিসে যে বর্ণনাটি এসেছে। তো এইগুলা আসলে এই হাদিসগুলো সুস্পষ্টভাবে বা অখাইত্যভাবে প্রমাণ করে না যে ওইটাই দাজ্জাল ছিল এবং সে এখনো আছে, এবং সেই থেকে এই অবধি সে জীবিত আছে এবং কিয়ামতের পূর্বে ওই বস্তুটাই আত্মপ্রকাশ করবে। এই বিষয়গুলা ওই সমস্ত হাদিস থেকে যে হাদিসগুলোতে দাজ্জালের বিবরণ এসেছে বা বর্ণনা এসেছে সেগুলো থেকে এটা কমায়। স্পষ্টভাবে প্রমাণিত হয় না। কিন্তু বেশিরভাগ উলামায়ে কেরামদের অভিমত যে সহিহ মুসলিমের ওই হাদিস এবং দাজ্জাল সম্পর্কিত আরো যে হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাজ্জাল সম্পর্কে যে বিবরণ দিয়েছেন তার দাজ্জাল যেন তিনি দেখতে পাচ্ছেন। সাহাবায়ে কেরামরা বলছেন যে তিনি দাজ্জালের বিবরণ এমনভাবে দিয়েছেন এবং দাজ্জাল সম্পর্কে আমাদেরকে এমনভাবে সতর্ক করতেন যেন তিনি দাজ্জালকে দেখছেন। তো এই এইসব হাদিস এবং বন্দী অবস্থায় দেখে আসা ওই সাহাবীর বিবরণ সম্পর্কিত যে হাদিস দাজ্জাল সম্পর্কে, এগুলা থেকে জানা যায় যে দাজ্জাল হয়তো তার এক্সিস্টেন্স আছে, সে পৃথিবীতে বিদ্যমান আছে। যখন আল্লাহর নির্দেশ আসবে তখন সে আত্মপ্রকাশ করবে। তো আসলে প্রকৃত বিষয় কি, যে আসলে সে এই মুহূর্তে আছে কি নাই, কিয়ামতের পূর্বে আল্লাহ আযজা ওয়া জাল্লা হয়তো তাকে আ আ বা 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 সে আত্মপ্রকাশ করবে বা জন্ম নেবে। যেহেতু দাজ্জাল বনি আদমের অন্তর্ভুক্ত হবে, আদম সন্তানই হবে। কিয়ামতের আগে সে হয়তো জন্ম নেবে এবং এরপরে সে আত্মপ্রকাশ করবে। এটা হতে পারে। আবার হতে পারে যে সে আছে, আল্লাহর নির্দেশ যখন আসবে তখন সে আত্মপ্রকাশ করবে। সেটাও হতে পারে। আল্লাহু আ'লাম। তো আলা কুল্লি হাল দাজ্জাল সম্পর্কে আমাদের এই বিশ্বাস পোষণ আমরা করতে হবে যে দাজ্জাল কিয়ামতের পূর্বে অবশ্যই আত্মপ্রকাশ করবে এবং তার আত্মপ্রকাশ হচ্ছে আলামাতুল কিয়ামাতিল কুবরা। আল আলামাতুল কুবরা
কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে একটি আলামত এবং সর্বপ্রথম আলামত। ওইখান থেকেই এরপর থেকেই এরপরে যে আলামতগুলো, হ্যাঁ, তো বাকি ৯টি এটা এরপর থেকে শুরু হবে। দাজ্জালের পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অবতরণ এবং এরপরে ওই ধারাবাহিকভাবে একটার পর একটা আহ আলামত প্রকাশ পাবে। মাসীহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এখানে দেখা যায় যে মাসীহ দাজ্জালকে বলা হয় মাসীহ আদ-দাজ্জাল, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বলা হয় মাসীহু ঈসা ইবনে মারইয়াম। এখন এই যে উপাধি মাসীহ, দাজ্জালকেও মাসীহ বলা হয় এবং ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকেও মাসীহ বলা হয়। কিন্তু দুইজনের মাসীহ এই উপাধি লাভের পিছনে কারণ দুটা। দাজ্জালকে মাসীহ বলা হয় যে সে পৃথিবী প্রদক্ষিণ করবে অত্যন্ত দ্রুততার সাথে, সবকিছু সে শেষ হয়ে যাবে সে কারণে, এবং সেটা হবে অবশ্যই আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে সেই ক্ষমতা দেবেন, তার জন্য বিষয়গুলো সহজ করে দেবেন, দেওয়ার কারণেই সে সেটা করতে পারবে, তার নিজস্ব কোনো ক্ষমতা থাকবে না। সে যা করবে অবশ্যই সেটা আল্লাহ আযজা ওয়া জাল্লা প্রদত্ত ক্ষমতা বলেই করবে, কারণ আল্লাহ যদি না চাইতেন তাহলে সে তা করতে পারত না বা করতে পারবে না। তো তার মাসীহ হওয়ার কারণ হচ্ছে যে সে পুরো পৃথিবীকে ছুঁয়ে যাবে বা পৃথিবী প্রদক্ষিণ করবে, পৃথিবী ঘুরে চষে বেড়াবে অত্যন্ত দ্রুততার সাথে, এবং সেই কারণেই তাকে মাসীহ বলা হয়। আর তাকে দাজ্জাল বলার কারণ হচ্ছে তার নাম দাজ্জাল, তাকে দাজ্জাল বলার কারণ হলো যে দাজ্জাল হচ্ছে কাযিব বা মিথ্যাচার। তার থেকে বড় মিথ্যাচারী পৃথিবীতে আর কেউ নেই। সে কারণেই দাজ্জাল থেকে দাজ্জাল, এটা হচ্ছে মুবালাগার সিগা, প্রচন্ড মিথ্যাবাদী। তো যে নিজেকে রাব বলে দাবি করবে, যে নিজেকে ইলাহ বলে দাবি করবে, যে নিজেকে রাব্বুল আলামিন বলে দাবি করবে, যে নিজেকে জীবন দান করতে পারে, মৃত্যু দান করতে পারে বলে দাবি করবে, তো এর থেকে বড় মিথ্যাচারী বা মিথ্যাবাদী আর কে হতে পারে? সুতরাং সে মাসীহ, পৃথিবী ভ্রমণ করবে বা চষে বেড়াবে, এই কারণে সে মাসীহ। আর প্রচন্ড মিথ্যাবাদী হবে সে, যে কারণে সে দাজ্জাল, তার নাম দাজ্জাল, মাসীহ আদ-দাজ্জাল। অপরদিকে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার উপাধি মাসীহ হওয়ার কারণ হলো যে তিনি জন্মান্ধ কিংবা অন্ধ কিংবা জন্মান্ধ, এখানে দুটো বিষয়। আল আকমাহ, আকমাহ বলা হয় জন্মান্ধকে, যে জন্ম থেকে অন্ধ যে লোক। আর আমা, আমা হচ্ছে যে অন্ধ, হয়তো পরবর্তীতে সে অন্ধ হয়েছে, চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছে, পাওয়ার নষ্ট হয়ে গেছে বিভিন্ন কারণে। হ্যাঁ, তো যারা জন্মান্ধ হোক কিংবা অন্ধ হোক, কুষ্ঠ রোগী হোক, তাদেরকে তিনি হাত দিয়ে তার শরীর বা তার চোখ মুছে দেবেন, শরীর মুছে দেবেন, এতেই সে ওই ধরনের রোগীগুলো ভালো হয়ে যাবে, অনেক প্রতিবন্ধী সুস্থ হয়ে উঠবে তার ছোঁয়া পেয়েই। তো তিনি এই যে তার শরীর, মানে এই যে অসুস্থ রোগীদের শরীর ছুঁয়ে দেবেন, মাসাজ করে দেবেন হাত দিয়ে, এবং তার ছোঁয়াতেই রোগীরা আল্লাহর ইচ্ছায় সুস্থ হয়ে উঠবে, এই কারণে তাকে মাসীহ বলা হয়। আর তিনি ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে আহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস, দাজ্জালের অবস্থান পৃথিবীতে কতদিন হবে? 40। এই 40-এর ক্ষেত্রে হাদিসের মধ্যে এসেছে আরবাঈন। এই আরবাঈনের বিষয়েও কিন্তু দ্বিমত আছে। এই আরবাঈন, এটা কি 40 দিন না 40 বছর? অধিকাংশ উলামায়ে কেরামদের অভিমত সেটা 40 দিন। দাজ্জাল পৃথিবীতে তার তাণ্ডব চালাবে 40 দিন।
এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবে লুদ নামক ফিলিস্তিনের বাবে লুদ নামক জায়গায় তাকে হত্যা করবেন। যদিও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মপ্রকাশের আগে দাজ্জাল তার প্রচণ্ড প্রতাপ, দুর্দণ্ড প্রতাপ এবং যত ধরনের কি আছে মানে শয়তানি সবকিছু করে যাবে অত্যন্ত প্রতাপের সাথে, অপ্রতিরোধ্যভাবে। কিন্তু যখন সে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখবে, তখন ইয়াদুবু কামা ইয়াদুবুল মিলহু ফিল মা, তখন লবণ যেমন পানিতে গলে যায় ঠিক এমনিভাবে সে একদম নরম হয়ে যাবে, গলে যাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে হত্যা করবেন। এই দাজ্জাল মক্কা এবং মদিনায় প্রবেশের চেষ্টা করবে, কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল মালায়েকাদের দ্বারা মক্কা এবং মদিনাকে হেফাজত করবেন। দাজ্জাল সেখানে প্রবেশ করতে পারবে না। তো এই হলো দাজ্জাল সম্পর্কে, মাসিহ দাজ্জাল সম্পর্কে, মাসিহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে এবং ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, শিয়াদের আকীদা এবং ইহুদিদের আকীদা। তো ইহুদিদের মাহদী হচ্ছে দাজ্জাল, মাসিহ দাজ্জাল। এটার জন্যই তারা এই যে টেম্পল বানায় অপেক্ষা করতেছে। তাদের বিশ্বাস যে দাজ্জাল আত্মপ্রকাশ করলে তাদের দিন এটা প্রতিষ্ঠিত হয়ে যাবে এবং তারা পৃথিবীতে এককভাবে প্রতিষ্ঠা লাভ করবে, অন্য সব ধর্ম নিঃশেষ হয়ে যাবে। যে কারণে তারা অধীর আগ্রহে দাজ্জালের প্রতীক্ষায় আছে। কিন্তু বিষয়টি সম্পূর্ণ বিপরীত। কারণ দাজ্জালের এই লীলা খেলা, এই শয়তানি, এই ভণ্ডামি, এই ফিতনাগুলো হয়তো 40 দিনের বেশি থাকবে না। এই দাজ্জালকে সবচেয়ে বেশি অনুসরণ করবে, তার অনুসারী হবে বেশিরভাগ ইহুদিরা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য হাদিস থেকে জানা যায় যে নারীরা এই দাজ্জালের ফিতনার মধ্যে অনেক বেশি নিপতিত হবে, কারণ তারা খুব সহজেই কোনো কিছু বিশ্বাস করে। তো বিভিন্ন কারণে নারীদের জ্ঞানের স্বল্পতা, ইমানের দুর্বলতা এবং স্বভাবজাতভাবে তাদের মধ্যে যে কোনো কিছুর প্রতি আকর্ষণ, না বুঝে কোনো কিছুকে অনুসরণ, ইমোশন, এই বৈশিষ্ট্য বা এই সমস্ত স্বভাবজাত কারণে দাজ্জালের অনুসারীদের মধ্যে নারীদের সংখ্যা হবে বেশি। আর ইহুদিরা হবে তার মূল অনুসারী, যারা তাকে সর্বতোভাবে সাহায্য করবে, সহযোগিতা করবে। তাদের সেই দুঃস্বপ্ন নিয়ে, তাদের স্বপ্ন যে পুরা বিশ্বব্যাপী ইহুদিজম প্রতিষ্ঠা হবে, কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল্লার ইচ্ছা হবে এর সম্পূর্ণ বিপরীত। যে দাজ্জালের আত্মপ্রকাশের পরে যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, দাজ্জালকে হত্যা করবেন এবং এরপরে পৃথিবীতে ইহুদি, খ্রিস্টান, আরব কোনো কুফরি, শিরক, শিরকি কুফরি কোনো ধর্ম থাকবে না। ধর্ম থাকবে একটাই, সেটা হবে ইসলাম। সুতরাং সমগ্র বিশ্বব্যাপী ইসলাম প্রতিষ্ঠিত হবেই ক্বাবলাল কিয়ামা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই পৃথিবী ন্যায়, বিচার, শান্তি, সুখ, শান্তি, আনন্দে ভরপুর হয়ে উঠবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আত্মপ্রকাশ করবেন এবং ঈসা আলাইহিস সালাম এই পৃথিবী পরিচালনা করবেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত অনুযায়ী, ঈসাবী শরীয়ত অনুযায়ী না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত অনুযায়ী পৃথিবী পরিচালিত হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যেহেতু আর কোনো নবী আসবেন না,
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামেরও আকাশে অবতরণ, আকাশ থেকে পৃথিবীতে তার যে অবতরণ হবে, সেই অবতরণটা তিনি নবী হিসাবে অবতরণ করবেন না, তিনি অবতরণ করবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে। সুতরাং দিন একটাই থাকবে, সেটা হবে ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এখন আমাদের কাজ হচ্ছে যে প্রথমত এই যে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য যা করণীয় সেটা করা। শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত যে দোয়া তাশাহুদে আখিরের মধ্যে শেষ তাশাহুদে পড়া হয় সেটা তো আমরা পড়বই। কিন্তু আরো বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই ফিতনা থেকে বাঁচার জন্য অবশ্যই তাওহীদি জ্ঞান, সঠিক আকীদার ইলম অর্জন করা, সঠিক আকীদার উপরে নিজের জীবন পরিচালনা করা। কারণ কেউ যদি কুফর আর শিরক করতে থাকে আর এর সাথে যদি দোয়া পড়তে থাকে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তাহলে এটা তাকে কতটুকু কাজ দেবে আল্লাহু আ'লাম। এটা কাজ না দেওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। কারণ মুখে বললেই বা দোয়া করলেই হবে না, মূল কাজ হচ্ছে আমল। সুতরাং শুধু এই দোয়া পড়লে কিচ্ছুই হবে না। যদি একজন মানুষ বাস্তব জীবনে বা তার আমলের মধ্যে যদি তার শিরিক থাকে, কুফর থাকে, তাহলে ওই দোয়া যদি সে 1000 বার পড়ে সেটা কোনো ফায়দা দেবে না। দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে নিজের পরিবার, নিজের পরবর্তী জেনারেশন, আল আওলাদকে রক্ষা করতে হলে অবশ্যই তাদেরকে সঠিক তাওহীদি জ্ঞান দিতে হবে। দাজ্জালের ফিতনা সম্পর্কে তাদেরকে সতর্ক করতে হবে, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে সতর্ক করছেন। এবং আল্লাহ না করুন যদি কেউ দাজ্জালের মুখোমুখি হয়ে যায়, সেক্ষেত্রেও কি করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালিয়ান্না আনহু, তার থেকে দূরে থাকো। যখন দাজ্জাল আত্মপ্রকাশ করেছে এটুকু শুনবে তখন দূরে থাকো, ফিতনার কাছাকাছি হয়ো না। আর যদি তার মুখোমুখি হয়ে যাও তাহলে তখন সাবাত এবং ইস্তেকামা, এটাই সবচেয়ে বেশি প্রয়োজন হবে, যে দ্বীনের উপরে অটল এবং অবিচল থাকা। মুসলিমের চোখে, একজন মুওয়াহিদের চোখে, যে সারা জীবন তার জীবনকে তাওহীদের উপরে পরিচালনা করছে, সে দাজ্জালের দিকে তাকালেই তার চোখের সামনে ভেসে উঠবে যে দাজ্জালের দুই চোখের মধ্যখানে কাফারা, কাফের লেখা আছে। সুতরাং তার বুঝতে অসুবিধা হবে না যে এটা দাজ্জাল। সুতরাং সে সাথে সাথে বলে দিতে পারবে, দাজ্জাল তাকে তার যত ভেলকিবাজি যত কিছুই দেখাক না কেন, তত বেশি তার ঈমান বৃদ্ধি পাবে যে হ্যাঁ, এটা নিশ্চিতভাবে এটা দাজ্জাল। এবং দাজ্জাল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায় যে এক ব্যক্তি, একজন যুবককে যখন দাজ্জাল হত্যা করবে, আবার তাকে জীবিত করবে এবং নিজেকে ইলাহ বলে দাবি করবে, তখন ওই যুবক বলবেন যে এবার আমি আরো নিশ্চিত হয়েছি যে তুই দাজ্জাল, তুই কাযযাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটাই ঠিক, তুই কাযযাব, তুই দাজ্জাল। এবং ওই যুবকই হবে তখন পৃথিবীর মধ্যে বিদ্যমান সবচেয়ে উত্তম যুবক। তো যদি আমরা আমাদের পরিবার পরিজন, আমাদের সন্তান সন্ততিদেরকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করতে পারি সঠিকভাবে, এবং তাওহীদের সঠিক জ্ঞান দিয়ে যেতে পারি, নিজেরা যদি সঠিক তাওহীদের জ্ঞান অর্জন করতে পারি, তাহলে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকাটা এটা আল্লাহর ইচ্ছায় খুবই সহজ হবে। আর এর সাথে সাথে অবশ্যই আমাদের প্রত্যেকটা কাজে নিজের আমলের সাথে সাথে আল্লাহ আযজা ওয়া জাল্লার সাহায্য চাইতে হবে, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। তাশাহুদে আখিরের মধ্যে আমরা এই দোয়া পড়ব। এতে আশা করা যায় ইনশাআল্লাহ দাজ্জালের ফিতনার মুখোমুখি আমরা হব না। আর যদি আল্লাহ না করুক, যদি হয়, তাহলে অবশ্যই আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে তাওহীদের উপরে ইস্তেকামা রাখবেন, দাজ্জালের ফিতনা থেকে নাজাত দেবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমরা আগেও বলেছি যে দাজ্জাল আত্মপ্রকাশ করুক কিংবা না করুক, দাজ্জাল বা কাযিব, বিভিন্ন ধরনের মিথ্যাচার, দ্বীনের মধ্যে বিভিন্ন ধরনের ফিতনা, বিভ্রান্তির বেড়াজালগুলো আজকে মুসলিম সমাজকে, মুসলিম উম্মাহকে চতুর্দিক থেকে ঘিরে আছে। তো যেভাবে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য তাওহীদের জ্ঞান অপরিহার্য, তাওহীদের উপরে আমল অপরিহার্য, ঠিক তেমনিভাবে দাজ্জালি যে সমস্ত ফিতনা, দাজ্জালের আত্মপ্রকাশের পূর্বে
বর্তমান সময়ে কিংবা আগামী দিনগুলোতে মুসলিম উম্মাহ যত ধরনের বিভ্রান্তির এগুলো ফেস করবে, যত ধরনের বেড়াজাল তাদের সামনে আসবে, নানা ধরনের ফিতনা এবং ফাসাদ, বিশেষ করে যেগুলো একজন মুসলিমকে আহ, পথভ্রষ্ট করার জন্য যত সব ফিতনা তার সামনে আসবে, সেই সব ফিতনা থেকে নিজেকে রক্ষা করে হিদায়াতের উপরে টিকে থাকার জন্য একমাত্র উপায় হচ্ছে তাওহীদের জ্ঞান আর আল্লাহ আযজা ওয়া জাল্লার সাহায্য প্রার্থনা। নতুবা বর্তমান সময়ে যে আমরা দাজ্জালিয়ত থেকে, যদিও আমরা দাজ্জালের মুখোমুখি হইনি, কিন্তু দাজ্জালিয়ত বা শয়তানিয়ত এইগুলার মুখোমুখি হচ্ছে আমরা প্রতিনিয়ত। প্রত্যেকটি মুহূর্তে অসংখ্য মুসলিম ঈমান হারা হচ্ছে, কুফর এবং শিরকের মধ্যে নিজের অজান্তে সে নিপতিত হচ্ছে, সে পথভ্রষ্ট হচ্ছে। আর এর অন্যতম কারণ হচ্ছে যে আজকে আমাদের সমাজে তাওহীদের আলোচনা, সঠিক ধর্ম যে দ্বীনি বিশ্বাস সম্পর্কে সুস্পষ্ট পরিচ্ছন্ন কোনো ধারণা আমাদের মধ্যে কম। তাওহীদি জ্ঞানের প্রচণ্ড অভাব। অন্যান্য জ্ঞান বিজ্ঞানে যদিও যথেষ্ট উৎকর্ষতা সাধিত হচ্ছে, কিন্তু আমাদের মূল যে বিষয় তাওহীদি জ্ঞানের ক্ষেত্রে আজকে এখনো মুসলমানরা শতদা বিভক্ত। আজকে অনেক মুসলিম দেখা যায় যারা নিজেকে মুসলিম বলে দাবি করছেন, কিন্তু তাদের আকীদা বিশ্বাসের মধ্যে এমন সব বিষয় রয়ে গেছে যেগুলা কুফরি বা শিরকি বিশ্বাস। মুসলিম উম্মাহ সবাই বলছে এক আল্লাহতে বিশ্বাসী, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে এদের মধ্যে অনেকের মধ্যেই এমন অনেক বিশ্বাস তারা লালন করছে, এমন অনেক বিশ্বাস পোষণ করছে যে বিশ্বাসগুলো কুফর এবং শিরকি, যদিও নিজেদেরকে দাবি করছে তারা মুসলিম, তারা আল্লাহর একত্বে বিশ্বাসী। তো এইটার কারণ হচ্ছে যে তাওহীদের জ্ঞান বা সঠিক আকীদার জ্ঞানের অভাব, কিংবা সঠিক আকীদার জ্ঞানটুকু সঠিক মাধ্যম থেকে অর্জন না করতে পারা। অনেককে তাওহীদের নামে যা শিখছে, যা শিখাচ্ছে, সেটার মধ্যে কুফর এবং শিরক আছে। যেমন ধরেন আপনারা ওয়াহদাতুল ওজুদের বিশ্বাস, এটা কারা শিখাচ্ছে? যারা শিখাচ্ছেন, যারা শিখছেন, যারা ওয়াহদাতুল ওজুদ দের বিষয়ে এই বিশ্বাস পোষণ করছেন, তারা নিজেকে অবশ্যই মুসলিম বলে দাবি করছেন, তারা সালাত সিয়াম এগুলো আদায় করছেন। তাদের তাদের ইবাদত দেখলে আমরা নিজেদের ইবাদতকে অত্যন্ত নগণ্য মনে করব। তাদের সালাতের খুশু বা অন্যান্য যে বিষয়গুলা, এগুলা তাদের মধ্যে দেখলে নিজেদের ইবাদতকে আমরা খুব নগণ্য মনে করব। কিন্তু তারা ওয়াহদাতুল ওজুদের আকীদায় বিশ্বাসী। তারা আরো অনেক এরকম বিশ্বাস পোষণ করেন যে বিশ্বাসগুলো প্রকৃত অর্থে তাওহীদি বিশ্বাসের পরিপন্থী। এরাও তো নিজেকে মুসলিম বলে দাবি করছেন। এটার মূল কারণটা কি? কারণ হচ্ছে সঠিক তাওহীদি জ্ঞানের অভাব। মুসলিম উম্মাহকে বুঝতে হবে যে মুসলিম উম্মার নাজাত ইহ এবং পরকালের নাজাত, এইটা কেবলমাত্র সঠিক তাওহীদি আকীদার মধ্যেই, সঠিক তাওহীদি বিশ্বাস পোষণের মধ্যেই নিহিত আছে। এর বাইরে সে যত যত যাই খুঁজুক না কেন, সে প্রকৃত সত্য বা সঠিক বিষয়টা সে অবশ্যই পাবে না। সে অন্যভাবে হেদায়েত লাভ করতে পারবেন না। সে কোনোভাবেই ইহ এবং পরকালের নাজাত লাভ করতে পারবে না। নাজাতের একমাত্র উপায় হচ্ছে সঠিক তাওহীদি জ্ঞান সঠিক মাধ্যম থেকে অর্জন করা। এই দুটা বিষয় মনে রাখতে হবে। তাওহীদের জ্ঞান অর্জন করছে অনেকেই, কিন্তু সেটা সঠিক সোর্স থেকে না। যেটা বললাম যে এই যে ধরেন ওয়াহদাতুল ওজুদের বিষয় বলেন বা আরো অন্যান্য অনেকগুলো বিষয় আছে, হ্যাঁ, যেগুলা মুসলিম উম্মার মধ্যে এগুলা চর্চা হচ্ছে। ইবাদতের নামে বলেন, তাসাউফের নামে বলেন, কিংবা জিকির ফিকিরের নামে বলেন, অনেক কিছুই হচ্ছে যেগুলা তাওহীদি বিশ্বাসের পরিপন্থী।
অনেক ক্ষেত্রে এগুলা কুফরি এবং শিরকি আকীদাও এগুলার মধ্যে থেকে থাকে। তো যখন মুসলিম উম্মার মধ্যে আকীদার দিক থেকেই এত ধরনের বিভক্তি বিচ্ছিন্নতা যদি থাকে, তাহলে এই উম্মাহ কিভাবে সফল হবে? তো আমাদের মূল জায়গাটা আসলে ঠিক করতে হবে। যে আমরা যেমন দেখা যায় যে হ্যাঁ, আমরা অনেক সময় ঐক্যের ডাক দিই। আমরা চাই মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হোক, অবশ্যই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এই ডাক তো আল্লাহ আযজা ওয়া জাল্লাই দিয়েছেন। এই ডাক আল্লাহ আযজা ওয়া জাল্লাই দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। কিন্তু এই ঐক্যটা কিসের ভিত্তিতে হবে? এই ঐক্যের কিসের ভিত্তিতে ঐক্য হবে? কোন মূলনীতিতে আমরা ঐক্য করব? আজকে কেবল রাজনৈতিক কারণে আমাদের ঐক্য হবে? যে না, এক সরকারকে হটিয়ে আরেক সরকার নিয়ে আসার জন্য আমরা ঐক্যবদ্ধ হব? না, অবশ্যই না। আমাদের ঐক্যবদ্ধ হওয়ার মূল বিষয়বস্তু হবে যে তাওহীদ। তাওহীদের উপরে আমরা ঐক্যবদ্ধ হব। তাওহীদ আমাদেরকে ঐক্যবদ্ধ করবে। যতক্ষণ পর্যন্ত মুসলিম উম্মাহর যত মুসলিম বা মুসলমানদের যতগুলো ফিরকা আছে, সবগুলো ফিরকা আকীদা বিশ্বাসের ক্ষেত্রে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বা সাহাবায়ে কেরামদের যে বিশ্বাস, তাবিঈনদের যে বিশ্বাস, তাওহীদি যে বিশ্বাস, সেই বিশ্বাসের উপরে ঐক্যবদ্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হতে পারবে না। এটা বাহ্যিকভাবে দেখা যাবে যে ঐক্যের ডাক দেয়া হচ্ছে বা তারা ঐক্যবদ্ধ হচ্ছে, জোটবদ্ধ হচ্ছে, কিন্তু সেটা হচ্ছে বাহ্যিক একটা লেভেল। ওই লাঠাটা ছুটে গেলেই ওইটা দেখা যাবে, ওই লেভেল পড়ে যাবে। তখন এটার অবস্থা হবে আরো আরো খুব মারাত্মক, আরো বিশ্রী। কারণ লেভেল উপরে রেখে ভিতরে যদি আপনি বাজে জিনিস রাখেন, তাহলে ওই লেভেল কিন্তু খুব বেশি দিন টিকবে না। লেভেলটা ছুটেও গেলেই দেখবেন যে এটা অবস্থা আরো খুব বিশ্রী হয়ে যায়। তা আমাদের ঐক্যবদ্ধ হওয়ার মূল বিষয়বস্তু হচ্ছে আমাদের আকীদা। আকীদা যদি ঠিক হয়ে যায়, আমরা সব এক আকীদাতে বিশ্বাসী হই, তাওহীদি আকীদাতে আমরা বিশ্বাসী হই, তাহলে মুসলিম উম্মাহর মধ্যে অন্য যে সমস্ত, যেমন হয়তো ফুরুঈ মাসাইল, যেগুলো আকীদাকে হ্যাম্পার করে না বা আকীদাকে টাচ করে না, এরকম বিষয়ে মুসলিম উম্মাহর মধ্যে দ্বিমত থাকতে পারে। এই যেমন আজকের আলোচনায় আমরা বললাম যে দাজ্জালের এক্সিস্টেন্স এই মুহূর্তে আছে কিনা। হ্যাঁ, এটার মধ্যে এই বিষয়ে ছোটখাটো ইখতিলাফ থাকতে পারে। কিন্তু এটা আমাদের তাওহীদি আকীদাকে হ্যাম্পার করছে না। আমরা মূল বিষয়বস্তু কি? যে দাজ্জাল আত্মপ্রকাশ করবে কিয়ামতের আগে। এই বিষয়ে আমাদের কোনো দ্বিমত নেই। দাজ্জালের বৈশিষ্ট্য হবেই যেটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে আছে, আমরা সেগুলোতে বিশ্বাস করব। এখানে আমরা ইসরায়েলি বিভিন্ন রিওয়ায়াতের আশ্রয় নেব না, কিংবা যেগুলো হয়তো এই যে সহিহ হাদিসের পরিপন্থী যে বর্ণনাগুলো আছে ওইগুলোতে আমরা বিশ্বাস করব না। আমরা এইসব মূলনীতি যদি ঠিক করে নেই, হ্যাঁ, তাহলে মুসলিম উম্মাহর মধ্যে ফুরুঈ মাসাইল সম্পর্কে কিছু ইখতিলাফ থাকতেই পারে, এবং সেই ইখতিলাফগুলো মুসলিম সমাজের জন্য, উম্মার জন্য এটা কোনো ক্ষতির কারণ হবে না। বরঞ্চ এগুলা ক্ষেত্র বিশেষে অনেক সময় এগুলা উম্মার কাজে লাগবে, উপকারে আসবে। কিন্তু যদি আকীদার দিক থেকে যদি আমরা ঐক্যবদ্ধ হতে না পারি, তাহলে শত চেষ্টা করা হোক, সেই চেষ্টা হবে বিফল। এই চেষ্টা হবে বিফল এবং এটা কোনো কল্যাণ ডেকে নিয়ে আসবে না, কল্যাণ নিয়ে আসবে না মুসলিম উম্মার জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে সঠিক তাওহীদি আকীদার উপরে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দিন। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের ঐক্যের ডাক। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। সেই হাবলুল্লাহ হচ্ছে আত-তাওহীদ আউয়ালান। আত-তাওহীদ আউয়ালান। আল্লাহর হাবল, আল্লাহর রজ্জু। তাওহীদ ছাড়া আল্লাহর রজ্জু হতে পারে? তাওহীদটাই তো হচ্ছে আল্লাহর রজ্জু। এই তাওহীদকে ধরেই আমরা ঐক্যবদ্ধ হব। সেই মুসলিম উম্মাহ কারো আকীদার মধ্যে থাকলো শিরক, কারো আকীদার মধ্যে কুফর, তাহলে সবাই এক রজ্জুতে ধরবে কিভাবে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, সেই হাবলুল্লাহ কি? হাবলুল্লাহকে ধরতে হবে। আল্লাহ আযজা ওয়া জাল্লা সেই তৌফিক আমাদেরকে দিন। মুসলিম উম্মাহর মধ্যে যে বিভক্তি বিচ্ছিন্নতা আছে সেটা দূর করে দিন। হ্যাঁ, আমরা যেন আল্লাহর রজ্জুকে সম্মিলিতভাবে আঁকড়ে ধরতে পারি, সেই তৌফিক দান করুন। আল্লাহ আযজা ওয়া জাল মুসলিম উম্মাহকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন এবং দাজ্জালিয়ত থেকে আমাদেরকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।